আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিয়ে কেন ড্রেসিং রুমে প্লেয়ারদের মন খারাপ হয়েছিল, ড্রেসিং রুমে প্লেয়ারদের মন খারাপ হওয়ার পিছনে অন্যতম কারণ কি? কেউ কেউ বলছেন প্লেয়ারদের যেহেতু মন খারাপ ছিল সেখানে অবশ্যই ফিফাকে কিনে নিয়েছে স্পেন, এবং আরও অনেকেই বলছেন প্লেয়ারদের খাবারে একটা তরল পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। আবার অনেকেই ধারণা করছেন রাজনৈতিক কারণে আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছে এই ম্যাচটি হারার জন্য। অনেকেই বলছেন অনেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, নইলে এত সহজ সুযোগ কেন আর্জেন্টিনা মিস করতে যাচ্ছে। ফুটবলপ্রেমী বন্ধুরা, অনেক গবেষণা এবং অ্যানালাইসিস করে অনেকগুলো প্রুফ এবং প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তার আগে আপনাদের জানার দরকার, একজন ফুটবল বিশ্লেষকের কাজ প্রেডিকশন করা নয়, আন্দাজ করা নয়, কিংবা কবিরাজি বা জ্যোতিষী করে কোনো কথা বলা নয়। একজন ফুটবল বিশ্লেষকের কাজ হলো অ্যানালাইজ করে প্রতিটা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ এবং প্রুফের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা। যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি আন্দাজ করে জ্যোতিষী বিদ্যা দিয়ে একটা কথা বলবেন, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াবেন, সেই বিষয়গুলো কারো কান দেওয়ার কাম্য হবে না। আর এভাবেই ভিউ বাণিজ্য করে আপনারা চ্যানেলটাকে গ্রো করছেন, আর এই বিষয়গুলো একেবারেই হওয়া উচিত নয়। বিশেষ করে আমার চ্যানেলে আমি কোনো ফেক নিউজ তুলে ধরি না বা আপনাদের ভুল পথে বিভ্রান্ত করি না। এই ম্যাচে ড্রেসিং রুমে মূলত কী হতে পারে বা কী হয়েছিল এর বেশ কিছু প্রমাণ এবং কারণ আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন। মেসি এই বিশ্বকাপের পর আর কখনো খেলবেন না, সেটা সবাই জানেন, এবং প্লেয়ারদের মাঝে একটা মন মালিন্য হতে পারে। আর এই জন্য প্লেয়ারদের সান্ত্বনা দিয়ে লিও মেসি বলেছিলেন যা হবার সেটাই হয়েছে, আপনারা সবাই সব কিছু ভুলে যান এবং মেসি কীভাবে ভালো করবে সেদিকে মন দাও। মেসি এবং স্কোয়াডের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল, অর্থাৎ কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে যে একটা বোঝাপড়ার দরকার, দল সুপার ফাস্ট অ্যাটাকিং খেলবে নাকি সুপার মিড ব্লকে খেলবে নাকি লো ব্লকে যাবে, কোন ফরমেশনে প্লেয়াররা খেলবে, এই বিষয় নিয়ে কোচ এবং প্লেয়ারদের মধ্যে একটা মন মালিন্য বা কোচের সিদ্ধান্ত প্লেয়ারদের পছন্দ নাও হতে পারে, কোচের সিদ্ধান্ত প্লেয়ারদের ভালো নাও লাগতে পারে, তার জন্য প্লেয়ারদের মন খারাপ হয়ে যেতে পারে। আর সেখানেই লিও মেসি বলেছেন যা হয়েছে সেটা ভুলে যাও, ম্যাচটা কীভাবে ভালো করবে সেটাই মন দাও। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে বেশ কিছু প্লেয়ার ইনজুরি নিয়ে মাঠে খেলছিলেন, তাদের ইনজুরির একটা ভয় ছিল, ম্যাচটা যাতে হেরে না যায় এদিকে একটা ভয় কাজ করেছিল। তার জন্য হয়তো মেসি তাদেরকে মনোবল শক্ত করার জন্য বলেছে যা হবার সেটা ভুলে যাও, ম্যাচটা কীভাবে ভালো করবে সেদিকে মন যাও। এছাড়াও কোচের প্ল্যান এ কাজ করেনি, প্ল্যান বি কাজ করেনি, তাই কোচ প্ল্যান সিতে খেলেছেন আর এই জন্যই ম্যাচটি হেরেছেন। কোচের প্ল্যান এ ছিল যে পুরো 90 মিনিট খেলবে আর সেখানে গোল করে জয়লাভ করবে, কিন্তু প্ল্যান আ যখন কাজ করেনি, প্ল্যান বি ছিল শেষ অবধি যে 2-4 জন অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা এক্সট্রা একজন ফরওয়ার্ডকে নামিয়ে বাড়তি প্রেশার ক্রিয়েট করে প্রতিপক্ষকে 2-1 গোল করে জয় ছিনিয়ে নিয়ে আসবে। কিন্তু যেহেতু মিডফিল্ডের প্রাণ এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে আগে মাঠ ছেড়েছেন, লিসান্দ্রো মার্টিনেজ এবং কুটি রোমেরো মাঠ ছেড়ে চলে গিয়েছেন ইনজুরির কারণে, আর সেই কারণে যেহেতু মিডফিল্ড এবং ডিফেন্সের শক্তিমত্তা কমে গেছে, তাই কোচ লাউতারো মার্টিনেজকে মাঠে নামাননি। কোচ ভেবেছেন এখন একজন ফরওয়ার্ডকে মাঠে না নামিয়ে এখন ডিফেন্স করা উচিত, কারণ স্পেনের মতো শক্তিশালী দল কখন বল পেয়ে কাউন্টার অ্যাটাক কিংবা প্রেশার ক্রিয়েট করে গোল করতে পারে। তার জন্য লাউতারো মার্টিনেজের পরিবর্তে সেনেসিকে নামিয়ে 5 জনের একটা ব্যাকলাইন তৈরি করেন আর সেখানেই প্রতিপক্ষকে ডিফেন্স করার চেষ্টা করেছিলেন। এটাই হলো প্ল্যান সি। যেহেতু প্ল্যান বি হলো লাউতারো মার্টিনেজকে দিয়ে একটা সময়ে অপরচুনিটি গ্রহণ করা, যেহেতু কোচের প্ল্যান এ কিংবা বি কাজ করেনি তাই এই ম্যাচটি জয়লাভ করতে পারেনি, সেটাই হলো মূল কারণ, সেটাই বাস্তবতা। সবচেয়ে বড় বাস্তবতা হলো আমাদের ভাগ্য পক্ষে ছিল না, মানতে হবে। ফাইনালের মতো একটা ম্যাচে কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজ যেখানে ছিলেন না, সেখানে এই জয় পাওয়াটা খুবই মুশকিল। এছাড়াও কেপ ভার্দে, সুইজারল্যান্ড এবং ইজিপ্টের বিপক্ষে দল অনেকে মিসপাস কাউন্টার অ্যাটাক এর শিকার হয়েছিল। যেমন সুইজারল্যান্ডের বিপক্ষে এমবুলো কান্তের লাল কার্ডের জন্য আর্জেন্টিনা বেশ একটা সুযোগ সুবিধা পায় আর সেখানে গোল করে আসে। ইজিপ্টের বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনা বাদ পড়ে যেতে পারত, 2-0 গোলে পিছিয়ে ছিল, আবার যখন আরেকটি গোল খেয়েছিল তখন সেই গোলটা বাতিল হওয়ার কারণে কিন্তু ইজিপ্টের ম্যাচ থেকে আর্জেন্টিনা হেরেও প্রায় জয়লাভ করে এসেছে। আর্জেন্টিনার স্কোয়াডের হাতে যে বেশি একটা অপশন ছিল সেই অপশনটা ছিল না, কোচ বাধ্য হয়ে পুরো 90 মিনিট অ্যাটাকিংয়ে না যেয়ে এই বয়স্ক প্লেয়ারদের একটা এনার্জি ধরে রেখে শেষ মুহূর্তে মাত্র 15-20 মিনিট সুপার পরিশ্রমী এবং অ্যাটাকিং ফুটবল খেলে গেম বের করে নিয়ে আসার চেষ্টা করেছেন, আর এই প্ল্যানেই বারবার সফলতা হয়েছিলেন। কিন্তু একজন এনজো ফার্নান্দেজ যখন মাঠে থাকেন না, একজন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যখন ইনজুরির কারণে খেলতে পারেন না, একজন
রদ্রিগো ডিপল যখন ভুল পাস দেয়, একজন এনজো ফার্নান্দেজ যখন লাল কার্ডের জন্য মাঠ ছাড়েন, যখন লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, তখন জয়লাভ করা অনেক কঠিন হয়েছে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।